আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাইরা, পৃথিবীতে সব থেকে মহামূল্যবান সম্পর্কর নাম হলো পিতা এবং মাতা। আজকে পৃথিবীতে তারা সব থেকে বেশি অবহেলিত। সন্তানরা তাদের সাথে উঁচু আওয়াজে কথা বলে। আল্লাহ বললেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওকুল্লাহুমা কওলান কারীমা। তাদের সাথে এমন আওয়াজে কথা বলিও না যাতে তারা উফ বলে, বরং অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় কথা বলো, নরম সুরে কথা বলো। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুহুম ফি সাখতিহিমা। পিতামাতা খুশি, আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আল্লাহ বেজার। মুসলিমের একটি বর্ণনায় আল্লাহ রাসূল বললেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু। ধুলায় ধূসরিত হোক ওই ব্যক্তির নাক, ধুলায় ধূসরিত হোক তার নাক, ধুলায় ধূসরিত হোক তার নাক। মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা। যে ব্যক্তি পিতা মাতা উভয়কে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর তাদের খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করতে পারল না, তাদের খেদমতের মাধ্যমে নিজের জন্য জান্নাত নির্ধারিত করতে পারল না, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। তার মতো পরাকপাল পৃথিবীতে আর কারো নেই। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের অনেকের হয়তো পিতামাতা গত হয়ে গেছে। আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তাদের সাথে কটু কথা বলেছি। আমাদের কথার কারণে তাদের চোখ দিয়ে পানি ঝরেছে। আজকে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা তাদের জন্য কি করছি? না 2-4 টাকা দান করছি, না কোরআন তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করছি, না 5 ওয়াক্ত সালাত আদায় করে 2 হাত তুলে দোয়া করছি, না কবর জিয়ারত করছি। আসুন, পিতামাতা যেমনইভাবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরাও একদিন চলে যাব। তাই পিতামাতার হক পঙ্খানুভাবে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করি। যাদের পিতা গত হয়ে গেছে, যাদের মা জীবিত আছে, মায়ের খেদমত করুন। যাদের মা গত হয়ে গেছে, পিতা জীবিত আছে, পিতার খেদমত করুন। যাদের পিতামাতা উভয় গত হয়ে গেছে, তাদের জন্য দোয়া করুন, কান্না করুন চোখের পানি ফেলে, দান সদকা করে দোয়া করুন। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউ আন-নার। সদকা মানুষের গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তাই ওই প্রয়াত পিতামাতার নামে যারা গত হয়ে গেছে তাদের নামে দান সদকা করি এবং দোয়া করি। আর যারা জীবিত রয়েছে, এখনও সুযোগ রয়েছে, আমরা তাদের এই দামি সম্পদকে উপলব্ধি করি, তাদের খেদমত করি, তাদের জন্য টাকা পয়সা ব্যয় করি, তাদের পোশাক ক্রয় করে দিই, তাদের সুযোগ সুবিধা দেখি, তাদের খেদমত করি, যাতে করে আমরা জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।